ছোটবেলায় ভাবতাম বড় হয়ে দুঃখগুলো গুছিয়ে নেব, জীবনটাকে সুন্দর করব। বড় হয়ে দেখি আমি পৃথিবীর সমস্ত সুখ ঐশ্বর্য শৈশবকালেই পেলে রেখে এসেছি। বড় হওয়ার পর সুখ তো সেটাই, যেটা আপনি মানিয়ে নেবেন। যে যত নিজেকে মানিয়ে নিতে পারবেন, সে পৃথিবীতে ততই সবচেয়ে সুখী ব্যক্তি। আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দোয়া রাখি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যে কোনো পরিস্থিতিতে ভালো কিংবা খারাপ মুহূর্ত পার করেন না কেন, সবসময় ধৈর্য রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। একটা না একটা সময় দেখবেন সেই খারাপ সময়টুকু পেরিয়ে ঠিক ভালো সময়টুকু আসবে। ভিডিওর প্রথম দিকেই দেখেছেন আপনারা যে একটা পাতিলে কতগুলা তরতাজা মাছ, মাশাআল্লাহ মাছগুলা দেখতে কত সুন্দর আর কি সুন্দর লাফাচ্ছে। আর এই মাছগুলা হচ্ছে যে আমার শ্বশুর বর্ষার পানিতে মানে জাল দিয়ে আর কি মাছগুলা ধরছে। তো আজকে আমি এই তরতাজা মাছগুলোই রান্না করব, আর সেই সাথে আমি সরষে ইলিশ রান্না করব। তো তার জন্য যেহেতু আমি সরষে ইলিশ রান্না করব, তার জন্য তো মেন ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে সরিষা। তো সরিষাগুলোর সাথে আমি কাঁচামরিচ, রসুন, তারপরে পেঁয়াজ মানে সাথে একটু বেটে নিয়েছি। তো আমি এই যে আমার বেটে নেওয়া শেষ, আর এই যে এখানে 3 পিস ইলিশ মাছ দেখছেন, এই 3 পিস মাছ দিয়ে আজকে আমি সরষে ইলিশ রান্না করবো। আর এই 3 পিস মাছ আমার মা আমার জন্য পাঠিয়েছে। আমার মানে বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা কিন্তু মোটামুটি অনেকটাই, অতটা কাছেও না, আবার যে অনেকটা দূরত্ব তাও না। কিন্তু দেখেন মায়ের ভালোবাসার কাছে দূরত্বটাও হার মানে। যে আমার ভাই একটা ইলিশ মাছ কিনে আনছিল 1 কেজি পরিমাণ, কিন্তু মা একা খেতে পারে না। আমি কিন্তু আমার ফ্যামিলির মানে একমাত্র মেয়ে আমি, কিন্তু একমাত্র হোক আর যাই হোক, মা কখনো সন্তানকে ফেলে রেখে কোনো কিছুই খেতে পারে না। পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটি শব্দ হলো মা। সন্তানের হাসি যেন মায়ের হাসি হয়ে যায়। সাথে কিন্তু আরও কিছু পাঠিয়েছিল। তো একটা কথা কি, মানুষের মুখ দেখে জ্যোতিষীও কিন্তু ভুল বলতে পারে, কিন্তু সন্তানের মুখ দেখে একটা মা কখনো ভুল বলতে পারে না। মানে একটা কথায় বলে না যে পশু পাখি না জানার আগেও কিন্তু সন্তানের কি হয় মা সেটা সবার আগেই জেনে যায়। আর এর নামই হয়তো হচ্ছে মা। মায়ের সাথে মানে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু মাঝে মাঝে খুব আফসোসও হয়। আফসোস হওয়াটার কারণ কি, হয়তো মানে আমি এক বোন বা আমার মায়ের তো আর কোনো মেয়ে নাই, কিন্তু কখনো মানে আমার বাবা মাকে মানে আমি নিজের হাতে বা নিজে রান্না করে মানে খাওয়াইতে পারি না, বা যে একটা আদর আপ্যায়ন নিজের কাছে রাখতে পারি নাই। এই সৌভাগ্যটা হয়তো আল্লাহ তাআলা আমাকে দেয় না। আর জানি না হয়তো কখনো আমার হয়ে উঠবেও কি। যাই হোক, এতক্ষণ আবেগ আপ্লুত হয়ে অনেক কিছুই বলে ফেললাম। আর এদিকে আমার সরষে ইলিশটাও রান্নাটা হয়ে গেল। আর এই পাশ দিয়ে আমার শ্বশুর যে তরতাজা মাছগুলো ধরে নিয়ে আসছিল, এই মাছগুলো এখন আমি রান্না করব। আর এই মাছগুলো আমি রান্না করবো আমাদের বাড়ির আঙিনাতে যে পেঁপে গাছ আছে না, ওই পেঁপে গাছ থেকে পেঁপে নিয়ে আসছিলাম। তো এই পেঁপে দিয়ে আজকে আমি তরতাজা মাছগুলো রান্না করব। তো মাছগুলো আমি ভালো করে ক্লিন করে নেওয়ার পর এখন আমি মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। যে কিছুটা আমার ফ্রাই করে হয়ে গেছে। তো এখন আমি যে পেঁপেগুলো কেটে রাখছিলাম, তো ওই পেঁপেটাও আমি চুলাতে এখন বসিয়ে দিয়েছি। তো চুলাতে বসিয়ে দিয়ে এখন কিছুক্ষণ আমি ফ্রিকোয়েন্টলি নেড়ে ছেড়ে নেব। আর তরকারিটা এখন আমি মানে একটু লং টাইম নিয়ে কষিয়ে নিব, কারণ তরকারিটা যত বেশি কষিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু ততটা টেস্ট হয়, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। আর এই পেঁপেটা কিন্তু ফল হিসাবেও খাওয়া যায়, যখন পেকে যায় তখন কিন্তু পেঁপেটা ফল হিসাবেও খাওয়া যায়। আর যখন কিন্তু মানে এটা কাঁচা থাকে তখন কিন্তু সেটা সবজি হিসাবেও খাওয়া যায়। তারপরে আদা পাকা পেঁপেটাও কিন্তু মরিচের গুঁড়ো দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে আমার রান্নাটাও কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়েছি, সেই সাথে আমি এখন মাছ অ্যাড করে দেব। তো আজ এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।